কথা শুনে না আমার ধান চাল পাট সব আমারে করতে হইতাছে কি সময় আমরা চিল্লাইতেছেন কে ও মা এত বেলা কইরা ঘুম থেকে উঠলে তোমার চলবো হ্যাঁ আমি সারা বাড়ির কাম কইরা হালাইলাম আর তুমি এখনো ঘুম ভাঙে নাই তোমার এই ঘরের কাম করবো কে আর রান্না বাড়া করবো কেটা আপনার পোলারে কোন কামের বেটি নিয়ে আইতে কাজের লোক আনবো মানে সিদ্দিক ওই সিদ্দিক শুই না যা নবাবের বেটি কি কয় শুই না যা খবরদার মা বাপ তুলা কথা কইবেন না কি বাপ নিয়ে কথা কমু না হ্যাঁ তুমি কামের মানুষ আনতে কাও কেন এই বাড়িতে এই সকাল সকাল কি শুরু করলে তোমরা হ্যাঁ আমি এদিকে শীতে কাইপা মরি শুনো তোমার নবাবের বেটির বউর গল্প শুনো সে বাসা কাজের মানুষ আনতে বলে এই গয়টা কামই তো বউ এই কাম করার লাগে আবার কাজের বেটি লাগে কামে ফাঁকে বাজবো আমার সংসারটারে শেষ করে দিতাছে আমি যখন এতই খারাপ তা আমারে বিদায় করে দেন সিদ্দিক যা তো ওরে ওর বাপের বাড়িতে দিয়ে যা আম্মা এই শীতা বউ গেলে আমি একলা থাকুম কেমনে শীত দাও তারপর বউ বাপের বাড়িতে আসুন হারাই রইছো কেন যাও গিয়া গরম গরম ভাত আর আলু ভর্তা বানাও যাও এই এই নবাবের বেটি হ্যাঁ চোখ নাই কপালে এটাকে নিয়ে যাবো যা ল্যাপটা ঘরে নিয়ে যা যাইতেছি চিল্লেন না কাম করতে করতে জানলা শেষ এই বউ পাগল পোলা ঢাললে গা আমি এই বউটারে সোজা করতে পারতেছি সময় লই হাতে তারপরে এটার একটা টানা সোজা করে দেবো মুখে মুখে তর্ক আমার বৌমা কই যাইতেছো তুমি কই জিতাছি বাপের বাড়ি যাই আমি ও বউ যাও না বউ এমন করে যখন তখন বাপের বাড়িতে যাওয়া যায় না ও এটা খুব অন্যায় আর আপনার পোলা যে আমার সাথে জ্ঞানের করে সেটা অন্যায় না আমার পোলার বিছান আমি করব সিদ্দিক তুই আর কোনোদিন এরকম করবি না ঠিক আছে না না আম্মা আমি আর কোনোদিন এরকম করুম না এই যে কানে ধরছি আজকে কানে ধরলেও মানবো না চললেই যাবো বউ আমি কিন্তু আরেকটা বিয়া করে আলাম তুমি যে কুইরা তোমার মতো কুইরারে কেউ বিয়া করবো না বৌমা তুমি কিন্তু আমার সিদ্দিক রে অপমান করতেছো আম্মা বউরে একটু শীতের সময় তেড়ামি করাই মাফ করে দাও তোর লেগা তোর বউয়ের এত সাহস হয়েছে তুই একটা বউ পগলা আম্মা আমার মতো চলে গেল আম্মা আমি রাইতে কেমনে ঘুমাবো আম্মা আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে আম্মা হাত পা ঠান্ডা দেবে ঘুমাবো কেমনে কিচ্ছু হইব না এই তুই কই যাস আমি বউরে আনতে যাবো আম্মা সিদ্দিক বউ গেলে যা তুই যাস না ওই সিদ্দিক খারা ভাবি কই যাইতেছেন বাপের বাড়ি যাইতাছি আপনি চলে গেলে বাইরে কি হইব কি হইব আমি চলে গেলে কিছুই হইব না ভাবি ভাই কিন্তু আপনারা অনেক ভালোবাসে ভালোবাসে না ছাই সত্যি আপনারা অনেক ভালোবাসে ও বউ বউ আচ্ছা ছাইড়া দাও বউ না আমি জানবো না আমি যাবো না বাসায় না ছাইড়া দাও বাড়ি চলো বাসায় কি একরকম রাস্তার মধ্যে আরেক রকম না ছাইড়া দাও ছাইড়া দাও বউ ছাইড়া দাও আমারে মাফ করে দাও বউ চলো বাড়ি চলো না না আমি বাড়ি যাবো না ভাবি রাগ করেন না বাড়িতে চলে যান বউ এই শীতকালটা একটু দয়া করো তাইলে আমার কোনো কথার অবাধ্য হইতে পারবা না আমি যা কমু তাই শুনতে হইব এই যে আমি আকাশে ছুঁয়ে কথা দিলাম তুমি যা করবে তাই করো খালি রাইতে খাটে আমার একটু থাকতে দিও ঠান্ডা আমার তো সহ্য হয় না বউ হ্যাঁ ভাবি এই শীতে বাইরের একটু দয়া করেন এইবারই কিন্তু শেষবার আকাশ তুই আমারে বাঁচাইলি ভাই ভাই তুমি বউরে এত ডরাও আমি তোর বউরে ডরাই না ডরাই তো শীত রে বউরে ছাড়া কম্বলে নিতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে মনে একটা হিমালয় পর্বত আমার উপরে ভর করছে এই খবরদার আমার কম্বলে হাত দিবা না তোমার কম্বল আলাদা আলাদা মানে আমি এই শীতে আলাদা কম্বলে থাকতে পারুম না তোমার সাথে আমার ঝগড়া হয়েছে আমি এক কম্বলের নিচে তোমার সাথে শুতে পারুম না দাও ঝগড়া দেখায় ঝগড়ার সাথে রাইতে বেলা শোয়ার কোনো মিল নাই এখন আবার ঝগড়া করবা তোমার কিন্তু নিচে শুতে দিমু বউ এত নির্দয় হইও না তুমি তো জানোই শীত আমি একদমই সহ্য করতে পারি না
তাহলে ভালো জামাইয়ের মতো ওই পাশে ল্যাব গায়ে দিয়ে শুয়ে পড়ে যাও। কমলে তো ঢুকে যাবো টের পাইবা না। এই গোলমরিচটা দাও তো। এই যে বেড়া দিলাম, এই বেড়া যদি তুমি টপকাও তোমার নামে আমি মামলা করবো। খালি শীতটা পার হয়েছে এমন নয় দিমরে বউ টের পাবি। তুমি বিড়বিড় করে কি কও? কিছু না বউ, কইলাম আমার পা দুইটা তোর কমলের ভিতরে ঢুকাই দিই, অনেক ঠান্ডা হয়ে গেছে, সিমটি দিলেও টের পাই না। একদম না, কোনোভাবেই সম্ভব না। আর কাল থেকে আমি তোমার যা কমো তাই করবা, নাইলে শাস্তি আরো বাড়বো তোমার। তুমি যা কইবা এটাই করবি, খালি রাতের বেলা তোমার কম্বলে একটু জায়গা দিও। ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না। ওমা ঠান্ডা, ঠান্ডা লাগতেছে। ও বউ তো গরম হয় না? গরম হয়ে যাবো, লেপের তলে থাকো। এ খবরদার, এই কই তুমি? এত বেলা হইছে এখনো ঘুমাও? বাইরে আসো। কই আসো? কি হয়েছে বউ, এমন করে ডাকতেছো কেন? কি ঘুম ভালো হইছে? ভালো হয়নি বউ, সারা রাত হাত পা ঠান্ডা হয়ে আসছিল, হাত পা ঠান্ডা হয়ে থাকলে আমার ঘুম হয় না। নাও ঝাড়ু দাও, ঝাড়ু দিয়া সবগুলো পরিষ্কার করো, হাত পা গরম হয়ে যাবো। হাত পা গরম হয়ে যাবে, ঝাড়ু দিলে কি হাত পা গরম হয় নাকি? ঝাড়ু দিলে তো হু হু করে বাতাস আসে, আরো ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লাগে আমার। এখন কি তুমি ঝাড়ু দিবা নাকি আজকে রাত্রেও তুমি আলাদা কথায় ঘুমাইবা? দাও ঝাড়ু দাও। একটা ময়লাও যেন না থাকে, একদম ভালোভাবে ঝাড়ু দিবা। আমার কামের বলা ভাই তো তাড়াতাড়ি দাও, জোরে জোরে ঝাড়ু দাও। এই ভালো করে ঝাড়ু দাও যাতে একটা ময়লাও না থাকে। সিদ্দিক ভাই, আপনি ঝাড়ু দিতেছেন? হ্যাঁ দিতাছি। আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তো আপনি আমার বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে দিবেন, সেই বিনিময়ে আপনি কি নেবেন সেটা করেন। আমার বউ যা দেয় তাই দেবেন? শয়তান বেটা। কথা কইলেই শয়তান হয়ে যায়, আর হেরা খুব ভালো মানুষ। এই তুমি এখনো দাঁড়ায় আছো কেন? তোমার কাছে ঘরে থাকার ইচ্ছা নাই? এই যে দিতাছি, এই যে দাও দাও দাও। ও আমার তো মাথা যায় না। তাড়াতাড়ি ঝাড়ু দাও। শীত কমে না, রোদ ওঠে না, রোদ মনে হয় মইরা গেছে। যাও এগুলো সব ধুয়ে নিয়ে আসো। বউ, এই শীতে তুমি আমার দিয়ে কাপড় ধোয়াইবা? হ্যাঁ ধুইবা তো, কি হইছে? তুমি কিন্তু সীমা ছাড়াই যাইতেছো। তুমি কাপড় ধুতে যাইবা নাকি আজকেও ঘরের বাইরে থাকবা? যাবো যাবো না কেন বউ, আর একটা কাম করবা? আবার কি কাম? ওই যে পাশের বাড়ি থেকে আরো কিছু কাপড় আইনা দাও, সবগুলো ধুয়ে দিই। আমার সাথে কি তুমি ইয়ার কি করতেছো? ইয়ার কি? আমি কেমনে ইয়ার কি করবো? এই শীতে ইয়ার কি করা সহজ আমার আছে? গরম টাইতে দাও। আচ্ছা, আমারে তুমি তেলের দিতাছো? হ্যাঁ কি কহবো, তোমার আমি থ্রেড দেবো? আমি তো হালকা মশকরা করতেছি, যাইতেছি তো। তাড়াতাড়ি আসবা, আরো কাম আছে। আরো কাম আছে, আসবো না। বালতিটা কই আছে? ওইদিকে। আরে সিদ্দিক ভাই, তুমি এই পুকুর পাড়ে কি করতে আইছো? কাপড় ধুইতে আইছি। আল্লাহ গো, তোমার মতো তোমার এই শীতের ভেতরে কাপড় চোপড় ধোয়? হ্যাঁ
কাজ কাম না করলে রাইতে এক খাটে শুইতে দেয় না। ইস, আমার জামাইটা যদি এরকম হইতো, শীতেরে ভয় পাইতো। ভয় পাইলে কি করতাম ভাবি? এই যে তোমার মতন সব কাম করাইতাম। কাম করাইতা খুব মজা। গরমকালটা আহুক, আমার দিয়ে কাম করার মজা দেখতে পাইবা। তোমার গই রং ঢং আর দেখতে ভাল লাগে না। ভাবি পানি কি খুব বেশি ঠান্ডা? নাই বা দেখো পানিতে। নামলে যদি কামড় মারে? কামড় দিলে কামড় খাইবা। তোমার মতন বেড়া মাইশের এটাই উচিত শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, খালি শিক্ষাই দাও, আমাকেও সময় আইব। খালি গরমকাল আহুক, আমরাও শিক্ষা দিব। সব কাপড় ধুয়ে আনছি। খুব ভালো কাজ করছো। এখন যাও, যায়া থালাবাটি গুলো সব মাইজা নিয়ে আসো। কি? এই তুই এই শীতে আমারে দিয়া হাড়ি পাতিল ধোয়াইবা? এই এত কথা বলবা না, এত কথা বললে কিন্তু রাতে খাটে জায়গা দিব না। পাইছো তো এক দুর্বল জায়গা। সিদ্দিক রে, এই শীতেই মইরা যাবি। কথা কম কয়া থালাবাটি গুলো মাজতে যাও। গরমটা হোক, সব কিছু হিসাব নিব। তুমি বিড়বিড় করে কি কও? কইতাছি বউ তুই খুব ভালা। তুমিও অনেক ভালা, আমার গুড স্বামী। সিদ্দিকের কলিজা জ্বালায় পড়ে শেষ করে দিছস। হাড়ি পাতিল কই বউ? জানো না হাড়ি পাতিল গুলা কই? ওই যে দেখো ওইখানে, নিয়ে যাও। ইস, যদি সারা বছর শীত থাকতো কি মজাটাই না হইতো। বউ এই যে তোমার লাগে চিন্তাছি, তাড়াতাড়ি কম্বল মধ্যে দাও, সব ঠান্ডা হয়ে যাইতেছে। উঠো, যাও রান্নাঘরে যাও। রান্নাঘরে যায়া হাড়ি পাতিল গুছায়া রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে এরপর আসবা। তুমি শীতের রাতে আমারে দিয়া কাম করাইবা? হ, কাম করবা না? ঠিক আছে, আমার সাথে এক খাটে শুইতেও পারবা না। আমার লাগে এমন কইরো না বউ, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, আমি মইরাই যাবো। তাহলে যাও রান্নাঘরে যায়া সুন্দর মতো কাজগুলা করে আসো। তাড়াতাড়ি যাও। ইস, সারা বছর শীত থাকলে এরকম শীত প্রতিদিন খাইতে পারতাম। সিদ্দিক ভাই কই যাও? কই যাইতেছি তুই না কি করবি? তোমার শরীরে তো রাগ কেন? আমার শরীরে রাখ, তোর কোনো সমস্যা আছে? চাইছিলাম তোমার একটা সুখবর দেবো, কিন্তু তোমার ব্যবহার কষ্ট পেলাম। ইয়ে ভাই, আমার তোর ভাবির লগে ঝগড়া হয়েছে, তাই মন মেজটা খুব খারাপ আছিল। সুখবরটা কি? কাল থেকে শীত চলে যাইব। কি কইতাছস? শীত চলে যাবো? তোরা কেটা কইছে? আরে আবার খবরে দেখলাম। বউ গরম আয়া পড়ছে, এইবার বুঝবা সিদ্দিক কি জিনিস। বউ তোর খবর আছে কইলাম, আমি আইতাছি। ভাবি বাইরে বহুত জ্বালাইছো, এবার সামলাও। বিলকিস, হাই বিলকিস, হাই বউ, কই গেলি? ঘর ভিতর কি করে থাকলা? কত কথা ডাকতে দিলা? এমনি চিল্লায় কথা কইতাছো কেন? তোমার না বাজারে যাইতে কইছি, তুমি বাজারে যাও নাই? আমি বাজারে যাবো না, আমার ইচ্ছা। কি ব্যাপার, তুমি এমন গরম দেখায় কথা কইতাছো কেন? ঘটনা কি? তুই আমাকে এক্ষুনি গরম পানি এনে দে। দিতাছি। দিদাসি মানে কি? 10 মিনিটের মধ্যে এনে দিবি, নালে মারমু। তুমি আমারে মারবা? বহুত জ্বালাইছস তুই আমারে, এখন খালি মারমু। একটু ভুল করবি মারমু, তুন থেকে পান খুঁজবে মারমু। মারলে আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি চলে তো বাবু জাগা, তুই কি ভাবছিস তোর আটকামু? সিদ্ধির এখন ভালো দিন আইছে, শীত চলে যাইতেছে। ও, শীত চলে যেতেছে তাই আমার লগে তুমি বেড়াগিরি দেখাইতাছো? তুই পানি আনবি নাকি আমি লাঠি দেবো? তুই রে লাঠিটা রে, দিতাছি। লাঠিটা কি?
এমনি এমনি তো মারণ যাইব না, ভুল করলে মারতে হইব, মানুষ আমার দোষ পাবে। বউ, ও বউ, ভাত কই? দিদাসি বসো। খালি যদি তরকারিটা মজা হয়েছে দিমু মায়ের। খালি খাবার নিয়ে আইসো কেন? যা পানি নিয়ে আসো, খাবার দিলে পানি দিতে হয় জানো না? এই নাও পানি। আর কিন্তু বাড়াই দিবা না, নিজে নেওয়া লাগছে। আরে বাহ, ভালোই তো মজা হইছে, কিন্তু মারমু কেমনে? এই বুদ্ধি পাইছি। বিলকিস, জি বলো। রান্না তো মজা হইছে কেন? সত্যি মজা হয়েছে তো ভালো, আরেকটু দেবো তোমাকে? কেমনে ভালো? আমি যদি এখন সব খায় ফেলাই? তুমি খাইলে খায়া ফেলাবা, আমি না খায়া থাকবো, আমার কাছে ভালোই লাগবে। প্লেট ধর। হ্যাঁ প্লেট ধর, বুঝোস না? এনে রাখ, পানি গ্লাস নিতে রাখ। করবি আর মজা করে তরকারি রান্না? মজা না হইলেও তো মারবেন। আমার কথা কইতেছস? প্লেট দে, পানি গ্লাস উপরে রাখ। তরকারি মজা হইছে, আমি যদি সব খায়া ফেলাই তোর কিন্তু আবার ভালো। সিদ্দিকের বউ, তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? বিচার ডাকছো কেন বলো? জামাই কথা কথা খেলে আমার দোষ ধরে আর আমার মারে। মেম্বার সাহেব, বিলকিস যা কইতাছে সব সত্য কথাই কইতাছে। বিলকিস যদি পান থেকে চুন খুঁজতো, এই সিদ্দিক ভাই ওর ইচ্ছা মতন ধরে মারতো, আর হেডা আমি আমার নিজের চোখে দেখছি। কি ব্যাপার সিদ্দিক, তুমি তোমার বউরে মারো কেন? যে তেরা বউ, মারবো না তো কি করবো? সিদ্দিক, আমি তোমারই জিজ্ঞাসা। এই ভয়ানক শীতে বউ আমার দিয়ে সব কাম করাইছে, তাই প্রতিশোধ দিছি। হ্যাঁ মেম্বার সাহেব, আমি নিজের চোখে দেখছি এই ভয়ানক শীতের ভিতরে এই সিদ্দিকরে দিয়া কাপড় ধোয়াইছে, পাতিল মাজাইছে। আমাকে দিয়ে ঘরে সব কাম করাইছে শীতের ভয় দেখায়া। সিদ্দিকের বউ, তুমি এই শীতে সিদ্দিকের দিয়ে এই কাম করাইছো? হ্যাঁ করাইছি। কেন করাইছি আপনারা সবাই শুনতে চান? তাইলে শোনেন। বউ, এই ধরো গুড়া মাছ আনছি, তাড়াতাড়ি রান্না করো, খামু। সব রান্না বান্না শেষ করে ফেলাইছি। শীতে আমার অনেক ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে গুড়া মাছটা না রান্না করলে হয় না। কে? একবার রান্না করছো তো কি হয়েছে? আরেকবার রান্না করবা? খালি অজুহাত দেখায়। তাড়াতাড়ি গুড়া মাছ রান্না করো, আমার আমি মিলে খামু। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি করো। মুরগি সব বৌমা, তুমি আমার এই কাপড়গুলো ধো নাই কেন? মা, এই শীতে আমার অনেক ঠান্ডা লাগছে, গলাগুলো সব ব্যথা হয়ে গেছে, আমি কথাও বলতে পারতেছি না, শ্বাসকষ্টও হইতেছে। ঠান্ডার মধ্যে কি আর আমরা সংসার কইরা খাই নাই? হ্যাঁ, তুমি কি শুরু করছো? পায়ের উপরে পা তুইলা শুয়ে থাকো, কোনো কাম কাজ কিচ্ছু করো না তুমি। অলক্ষে বই একটা আমার সংসারটা শেষ করে ফেলাইতেছে। মা, এত বড় কথা আপনি আমারে কইতে পারলেন? কমুনা তো কি করবো? হ্যাঁ, নবাবের বেটি নবাব, তুমি সারাদিনে কি কাম করো আমি দেখি না তোমারে? আমার কাপড় দুইটা পর্যন্ত ধুইতে পারো নাই তুমি। মা, সারাদিন তো আমি কাজের উপরেই থাকি, বসে থাকি কখন? ধরো আনতাছি। শীত সবার জন্যই সমান। আপনারা ভোরবেলা যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমান, আমরা তখন ঘর দুয়ার ঝাড়ু দিয়া
আপনাদের জন্য নাস্তা বানাই। আপনারা যখন শীতের সকালে রোদ পোহান, আমরা তখন কি করি? আমরা ঘরের সব কাজ করি, রান্না বান্না করি, ঘর ঝাড়ু দেই, ঘর মুছি, সব কাজ করি। আমাদের কি ঠান্ডা লাগে না? লাগে। তারপরেও আমরা সহ্য করে নিই। কেন সহ্য করে নিই? জামাইকে খুশি রাখার জন্য, শাশুড়িকে খুশি রাখার জন্য, ঘরের সব মানুষকে খুশি রাখার জন্য। কিন্তু যখন একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে বসে পড়ি, তখন আপনারা কি করেন? আপনারা বলেন সারাদিন বসে থাকি, কোনো কাজ করি না। তখন একটু বোঝেন আমাদের মনের মধ্যে কি চলে। সেজন্য তার শীতের ভয় দেখায় আমি সব কাজ করাইছি, বুঝাইতে চাইছি এই শীতে একটা বউ কত কষ্ট করে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কষ্ট করি। অসুস্থ হইলেও আপনাদের মন পাওয়া যায় না, তারপরেও শুনতে হয় হাজারটা কটু কথা। হ্যাঁ, বউয়ের কথায় তো যুক্তি আছে। মাগো, তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, মাফ করে দিও মা। ছি ছি মা, এগুলা বইলা আমার আর পাপি বানায়েন না। সংসার তো আমার, তাই কাজও আমার। আপনারা শুধু আমার পাশে থাকেন। পাশে থাকুম না মানে আমার একটু ফেরা খেলাম, বইয়ের কাছে খেলাম। এই শীতে সব কাম আমরা ভাগ করে করবো। বউ, আমার তুমি মাফ করে দিও। আমি এবার শীতে হাড়ে হাড়ে টের পাইছি একটা বউ সারাদিন কত কাম করে। বউ, এখন আমার তোমার কম্বলের নিচে রাখবা তো? আপনাদেরও কইতেছি এই শীতে বউরে দূরে রাখেন না, কম্বলের নিচে রাখেন।